এই যে তেলাপোকা। ফ্রিজে যেখানে খাবার সংরক্ষণ করেন সেখানে যদি তেলাপোকাও সংরক্ষণ করেন তাহলে কিভাবে হবে? নখটা দেখান। নখে ময়লা রাখা যাবে না তো, ওটা তো আপনার এই খাবারের সঙ্গে যাচ্ছে মিশে। আপনি এটা কি চপ ভাজতেছেন? এখানেও কি দিয়েছেন টেস্টিং সল্ট? না, টেস্টিং সল্ট দেওয়া যাবে না। দেখি, এটাই কি রান্নাঘর না ভিতরে একটা রান্নাঘর আছে? হ্যাঁ, এখানে কি কি আছে? আর এখানে কি কি দেওয়া এগুলো? এটা কি? এটা কি? এটা চিনি, এটা টেস্টিং সল্ট, এটা লবণ, এটা আচ্ছা। টেস্টিং সল্ট কেন দিচ্ছেন? এখানে তো রাখছেন আপনি। এটা কি চপ ভাজতেছেন? এখানেও কি দিয়েছেন টেস্টিং সল্ট? কিসে দেন এটা? না, টেস্টিং সল্ট দেওয়া যাবে না। টেস্টিং সল্ট দিলে আপনাকে ঘোষণা দিতে হবে যে খাবারের টেস্টিং সল্ট আছে, কি মাত্রায় আছে সেটা ঘোষণা দিতে হবে। আপনি তো খালি হাতে কাজ করতেছেন, আপনার হাতের নখ দেখি। নখে ময়লা লেগে আছে। আপনি হয় হাতে গ্লাস ব্যবহার করবেন অথবা সপ্তাহে 2 দিন পর, সপ্তাহে 2 দিন, মিনিমাম 2 দিন নখ পরিষ্কার করে রাখতে হবে। তো আপনার তো নখে ময়লা আছে না, এই যে কালো হয়ে আছে, ওটা তো আপনার এই খাবারের সঙ্গে যাচ্ছে মিশে। আপনি গ্লাভস পরে নেন, হাত পরিষ্কার করে নখ কেটে নেন আর গ্লাভস পরে নেন। আপনি জিলাপি তৈরি করেন? কি খামিরে কি কি উপাদান দেওয়া আছে? খামিরে খাবার সোডা দেয় আর বাসি ময়দা দিই। খাবার সোডা, বাসি ময়দা, ময়দা, বেসন বেসন আর ময়দা। ময়দা। ময়দা তো বললেন, হ্যাঁ, এই স্যার। 3টা আইটেম দেন। জি স্যার। একটু সরেন দেখি কি পরিমাণ খামির বানিয়েছেন আজকে। এই যে পরিমাণ স্যার। জিলাপিতে কি কোনো হাইড্রোস দেওয়া আছে? জি না স্যার। হ্যাঁ, জি না স্যার। তেল কবেকার? দিল্লিতে আমরা আজকে তেল দিল্লি এই যে বাংলার কালো। আপনি যে জিলাপি আজকে ভাজি করেছেন এখানে কোনো হাইড্রোস দেওয়া আছে কিনা? না, স্যার। সত্য কথা বলেন। স্যার রোজা রাখতে মিছা কথা বলবো না, আমি রোজা আছি। হাইড্রোস বিন ভাজি করেন আপনি? আমি হাইড্রোস সারা বাদি স্যার। এই যে বাসি ময়দা দেই আর খাবার সোডা দিই। ঠিক আছে, আপনার কথা বিশ্বাস করলাম। কখনো জিলাপিতে হাইড্রোস ব্যবহার করা যাবে না, জি না, স্যার। নিষিদ্ধ করা আছে, ঠিক আছে আইনে। হ্যাঁ, স্যার এটা আমি জানি স্যার। আর নখ পরিষ্কার রাখবেন। স্যার দেখেন তেলাপোকা আছে এখানে, বুঝছেন? আপনার ফ্রিজে তেলাপোকা। তেলাপোকা ছিল। এই যে আরেকটা পাওয়া গেছে তেলাপোকা। আসেন দেখেন একটু, প্লিজ একটু সাইড হন তো। এই যে একটা তেলাপোকা। ওটাও তেলাপোকা ছিল। এই যে তেলাপোকা। ফ্রিজে যেখানে খাবার সংরক্ষণ করেন সেখানে যদি তেলাপোকাও সংরক্ষণ করেন তাহলে কিভাবে হবে? আপনারা এর নিচে পরিষ্কার করবেন, ফ্রিজটা সবসময় পরিষ্কার রাখতে হবে। আমরা তো এসে যে তেলাপোকা দেখলাম, এই দেখেন এটা মরে পড়ে আছে, দেখেন। আপনি তৈরি করেছেন? কি কি উপাদান দেওয়া আছে এখানে? এখানে জিরা আছে, চিনি আছে, তারপরে আপনার পুদিনা পাতা আছে, হুম তারপরে পানি আছে, হুম টক দই, জিরা। টক দই। আচ্ছা, আপনারা এটা কি মূল্যে বিক্রি করেন? মূল্য কত এই বাটিটার? 325 টাকা। আপনি মূল্যটা নির্ধারণ করেছেন কি এটার ওজন হিসেবে? পিস হিসেবে? এক পিস কত? এক পিস কত? আপনি তো ইচ্ছা মাফিক তো মূল্য নির্ধারণ করতে পারবেন না। প্রথমত আপনার কস্টিং নির্ণয় করতে হবে, তারপরে আপনি বিক্রয় মূল্য নির্ধারণ করবেন। আপনি একটা নাম দিলেন দই বড়া, বলে 350 টাকা করে দিলেন, তাহলে আপনি কোন অনুপাতে করলেন? কাস্টমারকে এটা ওজন হিসেবে কিনবে, আর যদি পিস হিসেবে কিনে সেটা তো আপনার উল্লেখ করতে হবে লেবেলিংয়ে। তো ওই মূল্য তালিকা দেওয়া আছে, আমরা দিয়েছি। আমরা 10 পিস করে দিয়ে আমরা একটা মূল্য তালিকা দিয়েছি। হ্যাঁ, এখানে 10 পিস আছে। জি। 10 পিসের মূল্য করলেন 310 টাকা, সেই ভ্যাট সহ আসে 325 টাকা। 325 টাকা। তাহলে এক পিসের দাম কত আসতেছে? আমরা তো এক পিস হিসাবে কখনো বিক্রি করি না, আমরা হলো বক্স হিসাবে বিক্রি করি। 35 টাকা। 350 টাকা হলে 35 টাকা। ঠিক আছে, এটার ওজন উল্লেখ করে দিবেন। দই বড়া কোনটা? ওই যে দই বড়া। দই বড়া বাটি। বাটি লিখেছেন তো আপনি? আপনি যে বলেন পিস হিসেবে লেখেন, কোথায় পিস হিসেবে লেখা? বাটি হিসাবে বলছি। বাটি হিসেবে এটা কোনো মেজারমেন্ট হতে পারে? একটা বাটি 10 পিস আমরা দিই। 10 পিস এখানে উল্লেখ করে দেন, প্রতি পিস উল্লেখ করে দেন। ইউনিট মূল্য তো লাগবে আপনার। বলে দিই। এখন বাটির পরিমাণ কত তাও বলা নেই। বাটি 1 কেজি হতে পারে, আধা কেজি হতে পারে। আপনি একটা যখন প্রাইস চার্ট দিবেন, এটা কাটাকাটি, ঘষা মাজা, ওভার রাইটিং করা যাবে না। যদি মূল্য বৃদ্ধি পায় আপনাকে নতুনভাবে ফ্রেশটা
ফ্রেশটা দিতে হবে। আপনি তো 304 থেকে 315 করছেন না, এখানে আমার দোকানে মেনু এটাই স্পেশাল। তাহলে দোকানের মেনু একরকম হচ্ছে, এখানে করে মেনু না না একরকম না, হচ্ছে। এটা তো সবই তো ঠিক আছে। এটা হলো আপনার হলো প্রিন্টিং মিস্টেক হয়েছে, বিধায় হলো আমরা এটাকে সংশোধন করে আমরা আবার এই যে 315 টাকা দিই। আমাদের কথার যে উদ্দেশ্য সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যে প্রাইসটার পরে 304 পর 315 একটা কাগজ লাগিয়েছেন, এটা লাগাতে পারবেন না। আপনাকে সম্পূর্ণ নতুন করে চার্ট লাগাতে হবে, বুঝতে পেরেছেন? আর ফ্রিজে তেলাপোকা পাওয়া গেছে, এটা ফ্রিজ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর রান্নাঘরে টেস্টিং সল্ট রাখা যাবে না, রাখতে হলে কেমিস্ট রাখতে হবে আপনার। তাহলে অনুমোদিত মাত্রা দিতে হবে এবং ভোক্তাদের উদ্দেশ্যে ঘোষণা দিতে হবে কোন কোন খাবারে টেস্টিং সল্টের প্রয়োগ করেছেন আপনি। আচ্ছা, এটা গোপন রাখা যাবে না, হাইড রাখা যাবে না। আমরা তো ভুল রাখতেছি না স্যার। আপনি তো ঘোষণা দিচ্ছেন না। আর যেটা দই বড়া বিক্রি করছেন সেখানে আপনার পরিমাণ উল্লেখ করে দিতে হবে। আপনি যদি বলেন প্রতি পিস অনুযায়ী মূল্য দিতে হবে। যদি ওজন দেন ওজন অনুযায়ী মূল্য দিতে হবে। আপনাকে 10,000 টাকা জরিমানা করা হলো।